আমার বন্ধু আমার শেরে দাফন করব জিবরাইল খবর নিয়ে ডাকতেছেন হুজুর হুজুর সালাম গ্রহণ করুন জিবরাইল সালাম গ্রহণ করুন আল্লাহ আপনার দেহ মোবারক আরশের পাশে দাফন হবে আপনি খুশি খুশি শহীদ করুন আমার কোনো কথা কয় না দুইটা চোখের পানি জল করতেছে জিবরাইল বলেন সুবহানাল্লাহ এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলো কথা কয় না খালি কেন জানতে চায় আমার নবী বলেন জিবরাইল তোমার খুশির হতে পারে আমি খুশি হতে পারলাম কেন পারলাম না আমার দাফন আল্লাহর আরশের পাশে হবে আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে জিবরাইল বলেন উম্মতের দাফন এই জমিনে হবে আমার নবীর কান্না আর বেড়ে গেছে জিবরাইল না সইতে পারি না আমি থাকবো আর আমার উম্মতের জমিনে থাকবে আমার মন মানে না প্রস্তাব আমি রাখবো না আমার পক্ষ থেকে প্রস্তাব আমার প্রভুর দরবারে জিবরাইল আমার গুনাহগার উম্মতের এই জমিনে থাকবে আমি নবী আর যাব না আমি আমার গুনাহগার উম্মতের পাশে জমিনের মধ্যে শুয়ে থাকবো আরে দয়া নবী প্রেমের রসমি আর না জগতে আমার দয়ালো নবী প্রেমের রসমি আর না হাসর দিনে উম্মত বিনে হাসর দিনে উম্মত বিনে যাবে নবী বেহেশতে দয়ালো নবী প্রেমের রসমি আর না জগতে আমার দয়ালো নবী প্রেমের রসমি আর না তেষট্টি জিন্দেগি কাছে বলে উম্মতি তেষট্টি জিন্দেগি কাছে বলে এখনো কাউকে শুয়ে মদিনাতে নবী এখনো কাউকে শুয়ে মদিনাতে দয়ালো নবী প্রেমের রসমি আর না জগতে আমার দয়ালো নবী প্রেমের রসমি আর না বাবারা এই নবীকে চিনার জন্য আল্লাহ কত কিসিমের সৃষ্টি করেছে নিজের রাব্বুল আলামিন বন্ধুর নাম রাহমাতুল লিল আলামিন নিজের লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের নামে 12 বন্ধুর নামে 12 নিজের নামে 12 কোনো নকশা নাই বন্ধুর নামে 12 কোনো নকশা নাই আল্লাহকে তোমার নামে 12 নামে 12 রাইতে 12 দিনে দিলাম 24 ঘন্টা বন্ধু তোমার আমার নাম একত্রিত করে কালিমাটা বানাইলাম 24 ঘন্টায় যা গুনাহ করবার উম্মতরা 24 বার কালিমাটা যদি একবার লাগায় দেয় আমি 24 ঘন্টা গুনাহ আমি মাফ করে দিব এইভাবে সৃষ্টি করে আমার নবীকে বুঝাইতে চায় এটা আদম নবীকে না ইব্রাহিম নবীকে না মুসা নবীকে না ঈসা নবীকে না একমাত্র বুঝাইতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীকে চিনতে পারলে কোনো সমস্যা থাকবে না সব দূর হয়ে যাবে আসুন এই নবীকে কিভাবে চিনাইতেছে ছোট কাল নবী দুনিয়ায় আসে নাই তার আগে থেকে খবর তাওরাত ইনজিল কিতাবে নবীর আগমনের খবর আছে কিনা বলুন তো নাকি আপনারা দুনিয়ায় আইছে পরে মক্কাবাসী নবী বানাইছে আমাদের দেশে কিছু লোকের ধারণা নবীরে বিয়াই বানাইছে খিজের টানা হাসরা কেউ নবীরে মাগিদা বানাইছে গত দুই রাত আগে মাহফিলে গেছি একবারে জোর গলায় কইতাছে আবার যুক্তি দিতেছে কয় শুনেন বাবারা এক জাতের আলেম বলেছে নবীর নূর কয় ফেরেশতারা তো নূরের তৈরি ফেরেশতারা কসরত পায়খানা করে শ্রোতারা না কোন নবী যদি নূরের হইতো নবী তো কসরত পায়খানা করতো না নবী পায়খানা করছে না আবার জিগা শ্রোতারা কি করছে তাইলে নবী নূর ঐশী করতে নূরের তো কসরত পায়খানা হইতো কেমনে যুক্তি দিয়ে বুঝা দে কোন নবীরে মাইকা বানাইছে নাউজুবিল্লাহ কান নবীরে বলে বানাইছে আমার নবী
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সৃষ্টি সম্পর্কে কিছু বলুন। রাসূল বলেন আল্লাহ খালাকাল্লাহু নূরি। বলুন এই হাদিসটা কি কেউ অস্বীকার করতে পারবে? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। রাসূল বলেন জাবের সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারককে সৃষ্টি করা হয়েছে। এই কথাটা নবীজি বলছে, তাহলে কথাটা সত্য হবে না মিথ্যা হবে? নবী নূর, আপনি যদি কোন মাটি, তাইলে কথাটা সঠিক হইল? নবীজি নূর এটাই না। হযরত উসমান গনি জিন্নুরাইন কিতাবের উসমান গনির নাম আসলেই লেখা হয় জিন্নুরাইন, অর্থাৎ উসমান গনি নবীজির দুই মেয়েকে বিবাহ করেছিলেন বিদায় উসমান গনির নামের মধ্যে লকব হলো জিন্নুরাইন, অর্থাৎ দুই নূরের অধিকারী। যে নবী কয় মাটি, হ্যাঁ নিজেও করছে উসমান গনি জিন্নুরাইন, সন্তানের নূর, আর নবী বলে মাটি। এরকম কিছু ধাক্কা আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন তো? এই বলে ইসলামে বিশ্ববাজারে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ বলছে ইসলাম আমার মনোনীত ধর্ম, নবী বলছে সুন্নি জামাত আমার মনোনীত জামাত, এর বাইরে জামাত নাই। মক্কা নগরে যেদিন বড় যুদ্ধ ছিল, মেয়ে হয়ে জীবিত দাফন করত, জীবিত মাটি দিত। আমার নবী দুনিয়া আসার পর এই অবস্থা যখন চলতেছিল, নবীজির সাহাবী যে নান দাহিয়া কালবি নিজের হাতে 70 থেকে 72টা কন্যাকে জীবিত দাফন করেছে। তোমাদের মান, তোমাদের ইজ্জত বাড়িয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা তো এই নবীর পক্ষে রাজি হও না। আসো আগে বাড়তেছি। বলতেছিলাম তোমাদের মান কিভাবে বাড়াইছে। দাহিয়া কালবি বাহুটা সন্তান, বাহুটা মেয়ে আশপাশি সহ দাফন করেছে জীবিত। এখন নিজের বাচ্চা বিবির পেটে বাচ্চা, ব্যবসার উদ্দেশ্যে বাইরে যাবে, বিবিকে বলেছে বিবি যদি ছেলে হয় রাইখা সোনার প্যাকেট করে, আর যদি মেয়ে হয় গলায় মারবি, না হয়তো ছুরি দিয়ে করবি। চলে গেছে আল্লাহর কুদরত, মেয়ে হয়েছে। মেয়েটা এত সুন্দর, একবারে বাপের চেহারা, সেই জন্য দিমা মেয়েটার নাম জামিলা শব্দের অর্থ হলো সুন্দর। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর বয়স হয়ে গেছে, দাহিয়া কালবি বাড়িতে আসছে। আসার পরে বলতেছে মা তোমার আব্বা যাও তাড়াতাড়ি যাও।